গরম জল করেছি, গরম জল করে এই নেতাটা ভিজিয়ে রেখেছিলাম, এই নেতাটা কাচবো। আবার একটা নেতা, এগুলো না তেলের ন্যাকড়া, ওই সব কড়াই মড়াই ধরি তো, তারপরে রান্না করতে করতে হাতগুলো মুছি, তেলের হাত, সব তেল চিটে হয়ে গেছে। তো এখন ভিজিয়ে রাখি, একটু পরে এটাকে কাচবো। এই যে ভিজিয়ে রাখবো। রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, বোতলগুলো খালি, জল ভরবো পরে। আর এদিকে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়েছি। এই যে বাসনগুলো মাজলাম, কালকে রাত্রে বাসন মাজিনি, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, এই জন্য সকালবেলা উঠে বাসনগুলো মাজলাম। এদিকে বেসিংটাও পরিষ্কার করে দিয়েছি, হবে ওই ন্যাকড়াটা পরে কাচবো, থাক। এদিকেও বেসিংটা পরিষ্কার করবো। এখন এই জামা কাপড়গুলো সব কটা পাট করবো, কালকে এগুলো সব কেচেছিলাম, কিছুগুলো এখানে পাট করে কালকে রাত্রে রেখেছি, আর এইগুলো পাট করবো, এগুলো আজকে সকালবেলা তুললাম, এগুলো বারান্দায় ছিল, তো সকালবেলা তুললাম, কালকে বেলায় কেচেছিলাম, শুকোয়নি, রাত্রিবেলা দেখলাম হাওয়া লেগে শুকিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন সকালবেলা 8:45 বাজে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমি খুব খুব ভালো আছি। আজকে হচ্ছে 30 তারিখ, আর আজকে হচ্ছে শনিবার। তো তেল নিয়ে এসেছি, মাথাটায় তেল লাগাবো, মাথাটা আজকে শ্যাম্পু করবো। এমনিতে ঠান্ডা লেগে গেছে, কিন্তু অনেক দিন হয়ে গেল তো মাথাটা শ্যাম্পু করা হয়নি, মাথাটা শ্যাম্পু করবো। এই যে তেলটা নিয়ে এসেছি, তেলটা লাগাবো, তেলটা লাগিয়ে ঘরটা ঝাঁট দেবো। আজকে উঠেছি অনেকটা বেলায়, উঠেছি প্রায় 8টা 5। এত ঠান্ডা লেগে গেছে না, সকালবেলা উঠে যে স্নান করি, জলের হাত করি না, বুঝতে পারিনি ভেতরে ভেতরে এত ঠান্ডা লেগে গেছে, গলাটাও ধরে গেছে, গাগুলি করলাম, এখন গরম জল আর নুন দিয়ে গাগুলি করলাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। তেলটা লাগিয়ে রাখি, তারপরে পরে স্নান করব। কি বলো তো বন্ধুরা, কালকে ছেলে বললাম না শ্রাদ্ধ বাড়িতে গেছিলো, সব জামা কাপড় বাথরুমে গিয়ে সব সকালবেলা একটুখানি হালকা গরম জল করে সাবান দিয়ে চুবিয়ে রেখে এসেছি, স্নান করার সময় সব জামা কাপড়গুলো কাচবো। ঠান্ডা লেগেছে বলছি, ঠিক আছে, ঘরের কাজকর্ম কে করবে, তাই না? বিছনাটা তুলবো, চলে এলাম, বিছনাটা মুছে নিই। বিছানাটা গোছানো হয়ে গেল, কাকুকে এখানে চা করে দিলাম, কাকুর অর্ধেক চা খাওয়া হয়ে গেছে, বিস্কুট খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এখানে সমস্ত বোতলগুলো ভরবো আমি, এখন ফিল্টারে জলটা চালিয়েছি হোক। তো বসে বসে আমি জামা কাপড়গুলো পাট করবো, আর তোমাদের সঙ্গে একটা কথা আমি বলবো বলে চলে এলাম। তো কালকে না একটা ভিডিও ছেড়েছিলাম, তো ভিডিওটাতে না আমি এডিট করতে গিয়ে সকালবেলা যে আমি বলেছিলাম যে শুভ সকাল, এগুলো সব উড়ে গেছে। তারপরে যে ভিডিওটা যে আমি করেছি, শেষ করেছি, সেটাও না কেটে বাদ দিতে দিতে কখন উড়ে গেছে প্রথমে আর লাস্টে আমি বুঝতে পারিনি। তোমরা মনে কিছু করো না, তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নাও। হ্যাঁ, আবার নতুন করে আবার এডিট করব, ওই জন্য আর করিনি, ছেড়ে দিয়েছি।
তো আজকে যাবে, আজকের ভিডিওটা যাবে তোমাদের কাছে, তোমরা মানিয়ে গুছিয়ে একটু দেখে নিও। মানে ভিডিওটা যখন শুরু করি তখন বলেছিলাম, কিন্তু এডিট করতে গিয়ে ওটাও বাদ কখন চলে গেছে না আমি বুঝতে পারিনি কখন চলে গেছে। আবার শেষ যে করেছি ভিডিওটা, যে ব্লগটা যে আমি শেষ করেছি না, সেটাও যে আমি কখন কেটে বাদ দিয়ে দিয়েছি। আমি তো আসলে এখন নতুন তো শিখছি, তো বুঝতে পারছি না। তো কালকে ছেলে বললাম না, কালকে ছেলে ছিল না, ছেলে কালকে অনেক দেরি করে এসছে, তো বুঝতে পারিনি কখন কেটে বাদ চলে গেছে। তো এবার না সত্যি ভালো করে দেখে শুনে তারপরে এডিটটা করতে হবে। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো এখন পাট করে নিই। আমি আবার এলাম জামা কাপড়গুলো পাট করতে করতে, তোমাদের একটু বলা হয়নি, তাই এলাম তোমাদেরকে বলার জন্য। সকালবেলা ভাবছি যে জল খাবারে কি করব। তা আজকে তো শনিবার, নিরামিষ, তাই জন্য ভাবলাম যে একটু আলু ছেঁচকি ফুলকপি দিয়ে করি, আর একটু ময়দা মেখে একটুখানি লুচি করি। আর দুপুরবেলা ভাবছি একটুখানি খিচুড়ি করবো। ছেলেকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ খাবো। জানি না খাবে কি না, খাক না খাক, শীতকালে না একটু খিচুড়ি খেতে ভালো লাগে, তো খিচুড়ি খাবো ভেবেছি। অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম। রকি এসে হাজির। ছেলের চারিদিকে এত আওয়াজ হচ্ছে না, বিরক্ত লাগে এখন। ছেলেকে খেতে দিয়ে তারপরে আমি বাকিগুলো করব। এই যে গুড় নিয়ে এসছে, একটু পিঠে করবো বলে ভাবছি, আর দুধের প্যাকেট নিয়ে এসছে। একটা নারিকেল অনেক দিন থেকে পড়ে আছে, ভাবছি করব, কবে করব জানি না। এ এসে হাজির হয়ে গেছে, ও যতবার ঘরে ঢুকবে ওকে ততবার খেতে দিতে হবে। এখানে বসিয়ে দিয়েছি খিচুড়ি, এই যে চাল ডাল, দাঁড়ো দেখাচ্ছি, এই যে সব চাল ডাল একসঙ্গে বসিয়ে দিয়েছি। এখানে ফুলকপিটা ভাপিয়ে রাখলাম, একটুখানি হালকা করে ভেজে নেব। এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি, আদার পেস্টটা একটুখানি বের করলাম, নিরামিষও করবো, পেঁয়াজ পড়বে না, তো এই জন্য আদাটা একটু বের। তো ছাদে চলে এলাম স্নান করে। কি গো সব কেমন আছো? রান্না হয়ে গেছে বৌদি? এত এত জামা কাপড় তোমার ছাদে বড়ি দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখা, আমি ভালো করে দেখাই। যে ও বড়ির ব্যবসা করে, বড়ি দেয়, খুব ভালো বড়ি দেয়। আমি তো গত বছর দিয়েছিলাম, ওইগুলো আছে, দেখেছো বন্ধুরা কত সুন্দর বড়ি। মেয়েরা কি না পারে বলুন, মেয়েরা সংসার সংগ্রাম করে, তাই না? মেয়েরা সব পারে, শরীর খারাপ হোক যাই হোক। একজন বৌদি চলে গেল, ও বলছে দাঁড়াও বৌদি তোমার সঙ্গে কথা আছে, ননদ সম্পর্ক হয়। সেদিনকে ওর জন্যই শাড়িটা নিয়ে এসেছিলাম, দেখতে ভালো, বললাম না ফর্সা দেখতে সুন্দর, শাড়িটা খুব ভালো লাগবে। তো বড়ি দিয়েছে, আর কি বলবো, মেয়েরা কি না পারে, সংসার সংগ্রাম সব কিছু করতে পারে, সংসারও সামলাতে পারে, বরকেও সামলাতে পারে, সব কিছু। এই যে সামনেটা রাস্তা, এই যে দেখতে পাচ্ছ, এই যে সামনেটা রাস্তা, ছাদে আছি তো তাই জন্য ভালো দেখা যাচ্ছে না।
ওটা হচ্ছে মেন রোড। এই যে উপরে ব্রিজ আছে আর নিচে গাড়ি যায়, উপর দিয়ে লরি টরি যায়, নিচ দিয়ে গাড়ি যায়। ওই যে দেখেছো বন্ধুরা, ওখানে কত বড় একটা ঈগল পাখি বসে আছে। দুখানা বসেছিল, একটা উড়ে চলে গেল আর একটা বসে আছে, দেখতে পাচ্ছ? এই যে ওই যে উড়ে যাচ্ছে। ওই যে শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম আবারও তোমাদের সঙ্গে। এখন বাজে 6:45 বাজে। তো সন্ধ্যাবেলা চা খেয়েছি, শেয়ার করতে পারিনি। শরীরটা প্রচণ্ড খারাপ, খুবই খারাপ লাগছে। ওষুধ খেলাম, একটা ওষুধ খেয়েছি, এখন শুয়ে পড়বো। আর কিছু ভালো লাগছে না, গায়ে জ্বর। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকে আসি, টাটা।